गुजरा हुआ जमाना आता नहीं दोबारा। गुजरा हुआ जमाना, गुजरा हुआ जमाना आता नहीं दोबारा। हाफिज खुदा तुम्हारा। रमजान आया मुमीन पार, रमजान आया मुमीन पार, जाने की करीब हो गया। गुजरा हुआ जमाना आता नहीं दोबारा। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের সম্পর্কে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা, মানুষ নাজাত পেয়েই গেছে, মানুষ পরিত্রাণ পেয়েই গেছে। মান তাযাক্কা, যারা পবিত্রতা অর্জন করেছে, যারা পবিত্র অর্জন করেছে তারা পরিত্রাণ পেয়েই গেছেন। এটা আল্লাহর ভাষা, আল্লাহ বলছেন। তো এখন আমরা পবিত্র হতে পারলাম কি না সেটা জানার বিষয় রয়েছে। পবিত্র আমরা হতে পারলাম কি না আমরা নিজেরাই সেটা অনুধাবন অনুশীলন করতে পারবো। আমরা গবেষণা করে দেখতে পারবো যে আমরা যে দীর্ঘ একটি মাস রমজানের সিয়াম পালন করলাম, তো এই সিয়াম আমাদের আদৌ কার্যকর হলো কি না। 11টি মাস আমরা বিনা রোজায় থেকে শরীরটাকে যে হিষ্টপিষ্ট করলাম, আর একটি মাস রোজার মাধ্যমে যে শরীরের জাকাতটা বের করলাম, প্রকৃতভাবে আমরা বের করতে পেরেছি কি না, এটা আমরা যদি নিজেই গবেষণা করি, নিজে ভালোভাবে হিসাব কষি, তাহলে পেয়েই যাব যে আমরা আসলে মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত মুমিন কিনা। হ্যাঁ, আমার প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র হতে গেলে প্রথমে আপনার অর্থ পবিত্র করতে হবে। অর্থ বলতে টাকা পয়সা, যে ধন দৌলত আপনার রয়েছে, মালজাল রয়েছে, খাবার দাবার রয়েছে, এগুলোকে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। ইন্নাল্লাহা তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়কে গ্রহণ করেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারলো সমস্ত বিষয়ে। কাজেই সর্বপ্রথম যে ব্যক্তি অর্থ বা মালকে পবিত্র করলো, অর্থাৎ ওই মাল বা অর্থ থেকে জাকাত বের করলো, জাকাতটা বের করে দিল, টাকা আছে হিসাব করে জাকাত বের করে দিল, মাল আছে হিসাব করে ওসুর বের করে দিল, তাহলে তার জাকাতের তার কাছে যে অবশিষ্ট টাকা থাকলো সে টাকাটা তার পবিত্র হয়ে গেল। এবং তার বাড়িতে যে সম্পূর্ণ খাবার থাকলো, বিভিন্ন খাবার, ধান গম চাউল, যে কোনো খাবার, সে খাবারটাও পবিত্র হয়ে গেল যদি সে থেকে ওসুর তোলা হয়। আর সেই টাকা থেকে বা সেই ওসুর থেকে এই রমজানুল মুবারকের শেষে যে আপনি জাকাতুল ফিতর দিবেন, সেটাও পবিত্র হিসাবে গণ্য হবে। আর এই রমজানুল মুবারকের জাকাতুল ফিতরটা যখন পবিত্র হিসাবে গ্রহণ হয়ে যাবে, তখন আপনার রোজা কবুল হয়ে যাবে। আর রোজা যখন কবুল হয়ে যাবে, তখন আপনার শরীরটা পরিষ্কার হয়ে যাবে, শরীরটা আপনার একেবারে পবিত্র হয়ে যাবে।
আর শরীর যদি পবিত্র হয়ে যায় তাহলে সেই মুমিন নিশ্চিত থাকতে পারে যে মহান আল্লাহ তার উপর মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক তাকে বদলা দেবেন। সেই ওয়াদাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসিয়ামুলি ওয়ানা আজিজালাহু, সিয়াম হলো আমার জন্য আর এর বদলা আমি নিজ হাতে দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য 11 মাসে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, অন্য 11টি মাসে ফেরেশতাদেরকে নিযুক্ত করে থাকেন কোন ব্যক্তি গুনাহ করছে সেই গুনাহ লিপিবদ্ধ করার জন্য, কোন ব্যক্তি নেকি অর্জন করছে সেই নেকি অর্জন লিপিবদ্ধ করার জন্য। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহি রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করল ওই সিয়ামবাসীদের জন্য মহান আল্লাহ পাক বলছেন আসিয়ামলি, ওর সিয়াম হলো আমার জন্য, ওয়া আনা আজিজালাহু, আরে সিয়ামের বদলা মহান আল্লাহ নিজ হাতে দেবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে যদি বদলা দেন সেটা হবে জান্নাত। এই জান্নাত ছাড়া আর কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র নবীজির হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যখন সায়েমেরা, যে ব্যক্তি সিয়াম পালন করেছে সেই ব্যক্তি যখন কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামবাসীর জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরজা খাস করে রেখেছেন, ইউসাম্মা রায়্যান, আর সেই দরজাটার নাম হয়েছে রায়্যান। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা সায়েমুন, আর সেই রায়্যান দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলেই এই রকম একটা সুবর্ণ সুযোগ আমাদের জুটবে। আজ বর্তমান সময়ে আল্লাহর কিছু নরাধাম বান্দা রয়েছে যারা শয়তানের ইত্তেবায় মত্ত রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তথা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করার মেন টার্গেট কি হলো, মেন উদ্দেশ্য কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করতাম না, জিনদেরকে সৃষ্টি করতাম না। জিন এবং মানুষকে সৃষ্টি করার মেন টার্গেট হলো, মেন উদ্দেশ্য হলো, মেন ভূমিকা হলো যে তারা আমার ইবাদত করবে। কিন্তু এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আশাবাদী হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই উদ্দেশ্য যদি আমরা সফলতা অর্জন না করতে পারি তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমি সব চাইতে যত নোংরা জায়গা রয়েছে, সব চাইতে মানে জঘন্য স্থান রয়েছে, সেই জঘন্য স্থানকে তাদেরকে প্রবেশ করাবো। আর সেটা হলো জাহান্নাম। আর জাহান্নামের যে গভীরতা, জাহান্নামের যে গভীরতা, এর
মানে সীমা, এর পরিকল্পনা, এর গবেষণা করে আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা জিবরাইল এলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এলেন, ওয়া হুয়া ওয়াজহু ফি হুজনিহি, আর সেই সময় দেখছেন তো জিবরাইলের মনটা একটু ভারাক্রান্ত, চিন্তামুক্ত, চিন্তা ভাবনার মানে যুক্ত এইরকম পরিস্থিতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়া জিবরাইল, আপনার মনটা চিন্তা চিন্তা লাগছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে এলাম জাহান্নামের দিকে, জাহান্নামের মধ্যে আমি দেখে এলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 70 বছর আগে একটি পাথর নিক্ষেপ করতে বলেছিলেন, আর সেই পাথরটা জাহান্নামের তলে আজকে পড়েছে। তাহলে একটা পাথর যদি পৌঁছিতে 70 বছর লাগে, সেই গভীরে সেই অস্বীকারী ব্যক্তিদেরকে প্রবেশ করাবে, সেটা হলো জাহান্নাম। ভাইরা আমার, সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে, তাহলেই মুক্তি পেয়ে যাব। আজকে আমাদের সে খেয়াল নেই। পবিত্র মাহে রমজান আমাদের সম্মুখে এসেছিল মেহমান হিসাবে, মেহমান হিসাবে, আর মেহমানের মেজদারি করা, মেজবান হিসাবে প্রত্যেকটা ইমানদার নারী পুরুষের জন্য কর্তব্য যে মেহমান হিসাবে এসেছে তাকে মর্যাদা দেওয়া। কিন্তু এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যে পূর্ণ একটা মাস গত হয়ে গেল, তথাপি আমরা এই রমজান মাসের মর্যাদা দিতে পারি নাই। আমরা বলে থাকি কি, যে অসুস্থ হয়ে আছি, অসুখ হয়েছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে। হ্যাঁ আমার, রোজা আসলে অসুখ বাড়ে, অন্য মাসে তাজা, রোজা আসলে অসুখ বাড়ে, অন্য মাসে তাজা, আর অসুখেরই বাহানাতে রোজা করলো কাজা। অসুখের বাহানা, অন্য মাসে 11 মাস ঠিক চলে, কিন্তু রমজান মাস যখন আসে তখন তার অসুখ বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়, দিয়ে রোজাকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে দেয়, আর বলে পারি না পারি না, কিন্তু অন্যান্য কাজ ঠিকই পারছে, এই রোজাটা রাখতে পারে না। আবার দেখা যায় যে ব্যক্তি রোজা রাখেই নাই, সেই ব্যক্তিকে ঈদগাহার প্রথম কাতারে একেবারে পায়জামার পাঞ্জাবি আর টুপি পরে প্রথম কাতারে বসে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, আব্দুল কাদের জেলানি চলে এসে একেবারে সুফি সাফা পরহেজগার ব্যক্তি। এরকম আছে, আপনাদের এইসব গ্রামে আছে কিনা জানি না, কিন্তু এরকম আমার প্রত্যক্ষভাবে দেখা, যে জিন্দেগিতে রোজা রাখে না, আবার ঈদের দিন নতুন জামা কাপড় পরে সে প্রথম কাতারে, ওর আগে কেউ যেতে পারবে না। হ্যাঁ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈদ সকলের জন্য নয়, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াইদ। আমরা মনে করি যে সকলের জন্য ঈদ, না না, ঈদ সকলের জন্য নয়। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামা কাপড় পরে, ঈদ তাদের জন্য নয়। ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াইদ, ঈদ হলো সেই ব্যক্তির জন্য যারা প্রকৃতভাবে আল্লাহর ভয়ে ভীতু হতে পারল। আল্লাহর ভয়ে যারা ভীতু হতে পারল, প্রকৃত ঈদ হলো তাদের। এক মাস দীর্ঘ একটি মাস সিয়াম যে ব্যক্তি পালন করলো,
তার আনন্দ, আর যে ব্যক্তি একটাও সিয়াম পালন করলো না তার আনন্দ কিন্তু এক হবে না। সে আনন্দ অনুভব করতে পারবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন, ঈমানের যে একটা স্বাদ রয়েছে সেই স্বাদটা একমাত্র রোজাদার ব্যক্তি অনুভব করবে, বেরোজাদার করতে পারবে না সে আনন্দ। তবে ভাই, এই পবিত্র মাহে রমজান মাসে একটা কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা হাসিল করতে পারলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছেন, ফালাহ পেয়ে গেছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যাকারা ইসমু মানে আল্লাহর নাম যারা স্মরণ করলো এবং প্রতিনিয়ত নামাজ প্রতিষ্ঠিত করলো। আমরা মনে করি একটি মাস রমজানের সিয়াম পালন করলাম, আর একটি মাস রমজানের সিয়াম পালন করার পর আমরা রমজান মাসে দীর্ঘ একটি মাস নামাজ প্রতিষ্ঠিত করলাম, তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার সমস্ত কিছু করলাম। যেমনই ঈদ সে চলে গেল, সঙ্গে সঙ্গে আমি নামাজকে বাতিল করে দিলাম, 11টি মাসের মতো অবসর নিয়ে নিলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং নবীর হাদিসে কোথাও লেখেননি যে ওই ব্যক্তি পবিত্র হয়ে গেছে। ওই ব্যক্তির জন্য পবিত্র নয়। নিয়ত যদি খাম থেকে যায়, নিয়ত যদি অসম্পূর্ণ থেকে যায়, যে একখানটা মাস খুব কষ্ট হলো, রমজানের সিয়াম পালন করলাম, তারাবি পড়লাম, নামাজ পড়লাম, ইত্যাদি ইত্যাদি করলাম, আর এই 11 মাস এখন অবসর নেব, আবার যখন রমজান আসবে তখন আবার দেখা যাবে। এইরকম মনোভাবপূর্ণ যদি খেয়াল থাকে তাহলে পবিত্র হওয়া সম্ভব নয়, পবিত্র হওয়া সম্ভব নয়। এই রোজা কবুল হবে কিনা আপনি গবেষণা করে দেখুন। হ্যাঁ আমার, কিয়ামতের দিন বলা হয়েছে যে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হবে সলাতের। যার সলাত ঠিক থাকবে তার সমস্ত আমল ঠিক থাকবে। আর যদি সলাত না থাকে, আপনি যত রকমের আমল করুন সেই আমল বাতিল হিসাবে গণ্য হবে। তাহলে আমরা কোথায় আছি যে রমজানে সিয়াম পালন করলাম, বাস কাজ হয়ে খতম? তা করলে হবে না, তা করলে হবে না। আমাদেরকে আজই শপথ নিতে হবে। আজকে আমাদেরকে আল্লাহর কাছে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করতে হবে যে মহান আল্লাহ, ইতিপূর্বে যা করেছি, এই পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন আমি শপথ নিলাম, এর পরে ঈদের পরেও আমি যথারীতি যতদিন আমি বেঁচে থাকবো এই দুনিয়ার বুকে, এই ধরার বুকে যতদিন আমি জীবিত থাকবো, ততদিন আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করেই যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপর খুশি হয়ে এই রোজাও কবুল হবে এবং আপনাকে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের ঘোষণা করতেও পারে। খেয়াল রাখুন ভাইরা আমার, আপনাদের জন্যই আমি যত কথা বলছি, আপনারা যদি কথাগুলো মান্যতা দিতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে গেছে। আর যদি বলেন যে মৌলভী সাহেবের ব্যাপার, এই কাজ করার করছে আর আমরা শুনছি, যখনই বেরিয়ে গেলেন সমস্ত ঝেড়ে ঝুড়ে যদি বেরিয়ে চলে যান, তাহলে ক্ষতিটা কার করবেন? ক্ষতিটা নিজেরই করবেন।
আমার করবেন না বা কোনো মানুষের করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। কিছু নরধম মানুষ মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আর কিছু মানুষকে ধোঁকা দিচ্ছি, ইমানদার ব্যক্তিদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলছেন, তুমি ইমানদারদেরকে ধোঁকা দিতে পারো না, তুমি আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, নিজের ধোঁকাতে নিজেই পড়ে থাকো, নিজের ধোঁকাতে নিজেই পড়ো। হ্যাঁ আমার, কে বলেছিল একটা সাধারণ কথা, কার মন্দ কে করে, যার মন্দ সেই করে। এটা একটা সাধারণ কথা, এটা হাদিস কোরআনের কথা নয়। একটা ছোট্ট করে উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন যে কার মন্দ কে করে, যার মন্দ সেই করে কিনা। একজন দরিদ্র মহিলা, তার পেশা হলো, তার অভ্যাস হলো প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাওয়া, যাকে আমরা ফকির হিসাবে চিহ্নিত করে থাকি। তা একজন অভাবী দরিদ্র ফকির মহিলা প্রতিদিন দ্বারে দ্বারে যায়। তো একদিন এক মহিলার বাড়িতে সর্বপ্রথম যে চেয়ে বসেছে, আর ওই মহিলা করছে কি, তার স্বামীর জন্য রুটি তৈরি করছে। তার স্বামী মাঠে কাজ করার উদ্দেশ্যে গেছে, হাল বলদ নিয়ে জমি চাষ করার জন্য গেছে। আর এমন সময় সর্বপ্রথম স্বামীর জন্য খাবার তৈরি করছে, আর সর্বপ্রথম যে ভিক্ষুক চেয়ে বসেছে, তার মনে খুব রাগ যে আমার স্বামীর জন্য খাবার তৈরি করছে আর সর্বপ্রথম ফকির এসে চেয়ে নিল। তো করলো কি, ওই মহিলা রুটির সঙ্গে একটু বিষ মিশ্রিত করে 2 পিস রুটি দিয়ে দিয়েছে, আর ওই রুটি 2 পিস নিয়ে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে মাঠ দিয়ে, অন্য গ্রাম যাবে, ওই মাঠ দিয়ে চলে যাচ্ছে। যেতে 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 ওই পুরুষটার কাছে যখন গেছে, যে চাষাবাদ করার জন্য গেছে, সেই পুরুষের নিকটে যখন গেছে, সে বলছে, আম্মা জান তুমি দাঁড়াও, আমাকে খুব খিদা লেগেছে, আমি খুব ক্ষুধার্ত হয়েছি, কাজে তোমার কাছে যদি কিছু খাবার থাকে অন্তত আমাকে দিয়ে যাও। মহিলা ঠিক বলল, ঠিক আছে বাবা, আমি তো ভিক্ষুক মানুষ, আবার অন্য বাড়িতে চেয়ে নেবো, দেখে নেব, আমার কাছে 2টা পিস রুটি আছে, এ নাও। দিয়ে দিস। দেওয়ার পরে খেয়ে নেওয়ার পর পানি খাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে, বুঝলেন, ছটপট করতে করতে মৃত্যুবরণ করল। আর তার পার্শ্বে কিছু লোক রয়েছে, তারা দৌড়িয়ে এসে বলল, এই বুড়ি দাঁড়াও, কোথায় যাচ্ছ, তুমি এই লোকটাকে কি খাওয়ালে যে মৃত্যুবরণ করলো? শোনো, বুড়ি বলছে যে আমি তো বাবা কিছু খাওয়াইনি, সে চেয়েছিল 2 পিস রুটি, আমার গায়ে ছিল, ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন, তাই তাকে আমি খাবারটা দিলাম একজনের বাড়ি থেকে নিয়ে, তাছাড়া আমি আর কিছু করিনি, আমার মনোভাবও কোনো খারাপ নেই। বলছে, কোন বাড়িতে খাবারটা নিয়েছো, চলো। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যে বাড়িতে খাবার নিয়েছে সেই মহিলাকে যে জিজ্ঞাসা করছে, তুমি খাবারের সঙ্গে কি মিশ্রিত করেছো? বলছে, কই কিছু দেইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুখ খুললো, স্বীকারোক্তি করলো যে হ্যাঁ আমি বিষ মিশ্রিত করে দিয়েছি, আমার স্বামীর জন্য রুটি তৈরি করছিলাম, আর সর্বপ্রথম চাহাতে আমার রাগ হয়েছে, রাগের বশত আমি কাজ করেছি। যে ঠিক আছে, চলো। ওই মহিলাকে নিয়ে মাঠে যেয়ে তার নিজের স্বামীকে দেখাচ্ছে, এটা দেখো, তার স্বামী মৃত্যুবরণ করেছে। ভাইরা আমার, কার মন্দ কে করে, যার মন্দ সেই করে। তারপরে তখন থাবড়াইছে, কি করলাম। তো পরিস্থিতিটা ঠিক সেই রকম হবে। আপনি আজকে কর্ণপাত দিচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে আপনার ভুল আপনি নিজে স্বীকার করবেন যে হ্যাঁ এই কাজটা কেন আমি শুনি, এই কাজটা কেন করিনি, তখন পস্তা কোনো লাভ হবে না। ভাইরা আমার, কাজেই সময় থাকতে আপনাকে সুযোগ নিতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের ওপর রহম করবেন।